তারা বুঝতো না যে ওই ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারটা কতদিন তার আগে থেকে খেটেছে ওই একটা ছবির প্রডিউসার আনতে কেউ সাহায্য করে না, ছবি আটকে দিতে অনেকে সাহায্য করে। পর্দায় রহস্যের জট খুলবে পরে, তার আগে কাঠের ক্যানভাসে সূত্র ছড়িয়ে দিল ঘুণ গাঁও। কলকাতার হিন্দুস্তান পার্কের ক্যাফে বঙে আয়োজিত হলো দ্য ক্যানভাস অফ সিক্রেটস, আর সেখানে ছবির রহস্যময় জগতের খানিকটা আভাস দিলেন ছবির তারকারা। নিজেদের চরিত্র বা গল্পের মোড় সরাসরি ফাঁস না করে কাঠের ক্যানভাসের সাংকেতিক শব্দ ও চিহ্ন এঁকে রেখে গেলেন অভিনেতারা। কোথাও ভয়, কোথাও বিশ্বাসঘাতকতা, কোথাও প্রতিশোধ, আবার কোথাও বিশ্বাস। প্রতিটি আচর যেন লুকিয়ে রাখলেও নতুন কোনো রহস্য। তবে সেই সূত্রের আসল অর্থ রয়ে গেল অধরাই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রণজয় বিষ্ণু, শঙ্কর দেবনাথ, রোহিণী চ্যাটার্জি এবং সৌম্য মজুমদার। তাদের সঙ্গে ছিলেন ছবির পরিচালক সৌম্য রায়চৌধুরী এবং অন্যান্য অভিনেতা ও কলাকুশলীরা। প্রত্যেকের রেখে যাওয়া আলাদা সূত্র শেষ পর্যন্ত একই ক্যানভাসে তৈরি করল ঘুণ গাঁওয়ের রহস্যের অন্য এক মানচিত্র। সৌম্য রায়চৌধুরী পরিচালিত এবং সিনে ক্রেজি এন্টারটেইনমেন্টস প্রযোজিত ঘুণ গাঁও চ্যাপ্টার 1-এর গল্প এক আপাত শান্ত গ্রামকে ঘিরে, কিন্তু সেই শান্তির আড়ালে লুকিয়ে রয়েছে গোপন সত্য, প্রতারণা এবং ভেঙে যাওয়া বিশ্বাস। পরিচালক জানিয়েছেন, এই গল্পে কোনো কিছুই প্রথম দেখায় যেমন মনে হয় আসলে তেমন নয়। তাই কাঠের ক্যানভাসের সূত্র দেখা গেলেও তার প্রকৃত অর্থ বোঝার জন্য অপেক্ষা করতে হবে ছবি মুক্তি পর্যন্ত। ছবির রহস্যময় আবহকে আরও গাঢ় করে তুলেছে তুনাই দেবাশিস গাঙ্গুলির সঙ্গীত। সুনিধি চৌহান, তিমির বিশ্বাস, সায়ন্তনী ঘোষ এবং সৃষ্টি রাওয়ানির কণ্ঠে ছবির গানগুলির কথা লিখেছেন প্রমিত ঘোষ। তুহিনের সিনেমাটোগ্রাফি, অনিশ বসুর শব্দ পরিকল্পনা এবং প্রদ্যুৎ চট্টোপাধ্যায়ের আবহ সঙ্গীত ছবির অন্ধকার জগৎকে আরো টানটান করে তুলেছে। 11 সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ঘুণ গাঁও চ্যাপ্টার 1। मेरा कैरेक्टर इसमें हरी रहता है जो बेसिकली मीट कट करते हैं। बाकी फिल्म के बारे में ये कहना है, समुद्र के बारे में कहना है कि एक बहुत ही अच्छे मतलब एक इंसान, अच्छे एक डायरेक्टर, उनका डायरेक्शन अच्छा और काम के प्रति जो उनका डेडिकेशन है बहुत बढ़िया। हम लोग को काम करके हम लोग को मतलब एक अलग सा एक्सपीरियंस हुआ कि नहीं, काम करने के लिए वो हमेशा तत्पर, हमेशा आगे। बहुत बढ़िया लगा। और बाकी ऑडियंस से रिक्वेस्ट है कि आप हॉल तक जाएं, देखें फिल्म, आपको नो डाउट बहुत अच्छा लगेगा। আমার ক্যারেক্টারের নাম ঘোড়া, কিন্তু আপাতত আজকের দিনে দাঁড়িয়ে আমি শুধু এটুকুই বলতে পারবো, এর থেকে বেশি বললে আমাকে ডিরেক্টর ইট বা পার্টি থেকে মারতে পারে। 11 সেপ্টেম্বর এটা রিলিজ করছে। এই কাজের অভিজ্ঞতা সৌম্যদার সঙ্গে আমার এটা প্রথম কাজ, একেবারে প্রথম কাজ। সৌম্যদার সঙ্গে প্রথম দিনের মিটিং থেকে শুরু করে কাজের লাস্ট দিন পর্যন্ত সমুদ্রের মধ্যে একটা অদ্ভুত ডেডিকেশন ছিল। সমুদ্রের পায়ে চোট লেগেছিল, আমরা তো সবাই কম বেশি ইনজিওর্ড হয়েছিলাম কাজটা করতে গিয়ে, কারণ কাজটা খুবই চ্যালেঞ্জিং ছিল। তো এইটুকুই বলবো যে আপনারা দেখলে এই কাজটা খুবই সার্থক হবে, এটুকুই বলার। আর 11 সেপ্টেম্বর দেখা হচ্ছে। এক্সপিরিয়েন্স হচ্ছে এটা যেমন ছবি, আমাদের এক্সপিরিয়েন্সও তেমন। হ্যাঁ, খুবই ভয়ঙ্কর এবং খুব ভালো, খুব এনজয় করেছি আমরা কাজটা করতে গিয়ে। আমরা কিছু বন্ধু যারা একসঙ্গে একই ছবিতে কাস্ট হয়েছি, একসঙ্গে এতদিন পাহাড় থেকে শ্যুট করেছি। আর আমরা যেখানে ছিলাম সেটা অ্যাকচুয়ালি মেন মার্কেট এরিয়া থেকে অনেকটা উপরে, প্রায় 30-40 কিলোমিটার বোধহয় উপরে, একদম পাহাড়ের টপে। মানে এমন হতো ওখানে আমার একদিন প্রথম দিন শ্যুটে আমার পা কেটে গেছিলো, ভয়ঙ্কর ব্লিডিং হয়েছিল, কিন্তু আশেপাশে কোনো মেডিকেল শপ ছিল না। তো আমাকে ওখান থেকে আবার কার্শিয়াং নিয়ে যাওয়া হয়েছিল এবং সেটা পরপর প্রতিদিন ঘটেছে। মানে আমার ঘটেছে, রোহিণী হয়েছে, আরো একটা কারণ হলো সঙ্গীতের শেষ দিন হয়েছে। মানে আমরা যেখানে ছিলাম সেখানে যেমন মেডিকেল শপ নেই, সেখানে পুরো একটা বাড়িঘর নেই। সেখানে যেগুলো আছে সেটা হচ্ছে, সেখানে চিতাবাঘ আছে, সেখানে ব্ল্যাক লেপার্ড আছে, সেখানে বড় বড় ভাল্লুক আছে, ময়ূর আছে, জঙ্গল আছে, শান্তি আছে, আর ওখানেও ছেলে আছে। খুব মজা করে কাজটা করেছি। এটা হচ্ছে যে আমাদের এই ছবিতে বেশ এমন কয়েকটা লোকেশন আছে যেগুলো আমি একদম কনফিডেন্টলি বলতে পারি বাংলা ছবিতে এর আগে ইউজই হয়। মানে এত ডিফারেন্ট লোকেশন আছে, আর এত খুব আনএক্সপ্লোর কিছু জায়গা যেটা আমরা এক্সপ্লোর করেছি, সেরকম লোকেশন আছে। এবং সেই লোকেশনগুলিতে শ্যুট করতে যাওয়া ওয়াজ ইটসেলফ আ চ্যালেঞ্জ। মানে সেটার জন্য আমাদের ডিওপি টিমও প্রচুর কথা শুনিয়েছে ডিরেক্টরকে যে এখানে কে শ্যুট করে। বাট তারপর ওয়েন উই স দ্য ফাইনাল প্রোডাক্ট আমাদের মনে হয়েছে হ্যাঁ, মানে দিস ওয়াজ টোটালি ওয়ার্থ ইট।
আর আমার চরিত্রের ব্যাপারে আছে দিশা ওই গ্রামেরই একটা মেয়ে এবং সে ওখানেই থাকে, কিন্তু গ্রামের লোকজনের থেকে সে অনেকটা আলাদা। তার একটা এম আছে, তার একটা স্বপ্ন আছে। শানায়াকে সে লুক আপ করে অ্যাজ আ রাইডার, সে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হতে চায়, তাই সে শানায়ার একটা বিশাল বড় ফ্যান। তো দিশা গোটা ছবিটাতে শানায়ার সাথে একদম ছায়ার মধ্যে থাকছে টিল দি এন্ড, এবং লাস্ট অব্দি যা যা হচ্ছে মানে দিশা ইজ এ উইটনেস টু অল অফ ইট। আরও মানে থ্রু গাইড করছে, মানে শানায়া যা যা করছে ইট ইজ অল বিকজ অফ দিশা। শি ইজ এ বিগ হেল্পিং হ্যান্ড। আর খুব সিম্পল একটা ক্যারেক্টার, মিষ্টি ক্যারেক্টার, হোপফুলি সবার ভালো লাগবে। 11 সেপ্টেম্বর ভুলগাঁও অ্যাট ইউর নিয়ারেস্ট থিয়েটার। একটা কনসেপ্ট মাথায় এসেছিল যেটা শুরুর দিন থেকেই মনে হয়েছিল যে এটা বাংলা ছবিতে করা খুব ডিফিকাল্ট হবে, সেটা নিয়ে লড়াই, এবং 6 বছর পরে হোপফুলি এবার ছবিটা সবার সামনে আসতে চলেছে। হ্যাঁ, না সত্যি লড়তে হয়, ওই যার ফলে যখন কিছু দিন আগেও হঠাৎ করে যে কোনো ছবি, স্পেশালি ইন্ডিপেন্ডেন্ট ছবিকে আটকে দেওয়া হতো নানা রকম কারণে, তারা বুঝতো না যে ওই ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারটা কতদিন তার আগে থেকে খেটেছে ওই একটা ছবির প্রডিউসার আনতে কেউ সাহায্য করে না, ছবি আটকে দিতে অনেকে সাহায্য করে। প্রথম পেয়েছিলাম যখন স্ক্রিপ্টটা আমাদের পাঠানো হয়েছিল বা স্ক্রিপ্টটা রিডিং হয়েছিল, আমি 2022 থেকে এই গল্পটার সম্পর্কে জানতাম। সৌমদা প্ল্যান করছিল, সামাও হচ্ছিল না, ক্লিক হচ্ছিল না, বাট সাডেন এটা ক্লিক হলো। তারপর আমরা আগের শীতকালে আমরা শুট করতে গেলাম কার্শিয়াঙ্গে, চিমনি বলে একটা ছোট্ট গ্রামে। এক্সপিরিয়েন্স বলতে গেলে অল টোটাল তো দুর্দান্ত এক্সপিরিয়েন্স। প্রথমত এই গল্পে কাজ করা অভিনেতা হিসাবে এটাই একটা ইটসেলফ এক্সপিরিয়েন্স। দ্বিতীয়ত এরকম চরিত্র করা প্রত্যেকে, মানে সুমিত হোক, রোহিণী হোক, শুভ হোক, আমার হোক, প্রণয়দা, অনিন্দ্যদি, সবার যে ক্যারেক্টারগুলো আমরা প্লে করেছি, প্রত্যেকের ক্যারেক্টারগুলো আমার মনে হয় না এর আগে কোনো সিনেমায়, কোনো গল্পে বা কোনো স্ক্রিপ্টে আগে এসছে, ফার্স্ট টাইম এসছে, বা আগামী দিনও হবে বলে আমার ধারণা যে নাও হতে পারে, না হওয়ার সম্ভাবনাটাই বেশি। তার একটা কারণ হলো এই গল্পটা নিয়ে চর্চা আগেও হয়নি, আই হোপ এরপরও কতটা হবে জানি না, বাট ভুলগাঁও ইজ দ্য ফার্স্ট টাইম এরকম একটা জনরাতে কাজ করা, যে জনরাটার খনন এই ভুলগাঁও দিয়ে শুরু হলো। It's all total a beautiful experience with the beautiful team and the friends. Bureau Report, Channel 10.